গাছের প্রয়োজনীয়তা কি এটা আমরা সবাই জানি। গাছ যদি না থাকে, উদ্ভিদ জগৎ যদি না থাকে, জীব জগৎ থাকবেই না। গাছ বা উদ্ভিদ জগৎ, আমরা যে অক্সিজেন নেই সেটা কিন্তু সেই গাছ ত্যাগ করছে। অক্সিজেনের সংকটে আমরা সবাই মারা যাব, কেউ থাকবো না যদি গাছ না থাকে। কারণ এই অক্সিজেন একমাত্র গাছই কিন্তু আমাদের দিচ্ছে। আবার গাছ কিভাবে বাঁচছে? আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি সেটা গ্রহণ করেই কিন্তু গাছ বাঁচছে। তাই গাছ লাগানো অপরিহার্য, আমাদের বাঁচার তাগিদে অন্তত গাছ লাগানো প্রয়োজন। তাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কি বলেছেন, আমাদের জওহরদা যাদবদা সুন্দরভাবে এটা বর্ণনা করেছেন, এক পেड़ मां के लिए। আমি বলছিলাম क्यों 10 पेड़ नहीं है, কারণ আমরা প্রত্যেকের বাড়িতেই এখন কিন্তু খুব উৎসাহী গাছ লাগাতে, এবং সেগুলি বাঁচানোর জন্য আমার বাড়ির গণ্ডির মধ্যে যদি থাকে তাহলে আমার আন্তরিকভাবে সেগুলি বাঁচানোর প্রচেষ্টা থাকবেই। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানেও গাছ লাগাবো, কিন্তু আমার অনুরোধ থাকবে কেউ না কেউ যেন দায়িত্বে থাকেন এই গাছগুলিকে জল দেওয়া, সার দেওয়া, ব্যারিকেড দিয়ে রাখা, সমস্ত ব্যবস্থার যাতে কোনো ত্রুটি না হয়। আমি প্রধান সাহেব রয়েছেন, পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা রয়েছেন, এখানকার অনুরোধ করব একটিও গাছ যাতে যত্নের অভাবে মারা না যায় সেই দিকে নজর রাখা। ডিপার্টমেন্ট তো রাখবেনই। যাদবদা যেভাবে বলছেন ডিটেইলস, ঠিক আমার বাড়িতেও নেই এমন কোন গাছ বুধো খুঁজলে পাওয়া যাবে না, সব ধরনের গাছ আছে। গত বছর কাঁঠাল গাছে কি হয়েছিল, ছোট ছোট কাঁঠাল গাছ, ফুল আসছে, ছোট ছোট কই থাকাকালীন অবস্থায় পচে পড়ে যাচ্ছে, বড় হচ্ছে না। তো আমি কেবিকেতে ফোন করলাম, কৃষি বিজ্ঞান কেন্দ্রে সায়েন্টিস্ট ওনার টিম নিয়ে আসলেন, মাটি নিয়ে গেলেন, পরীক্ষা করলেন, কি ওষুধ দিতে হবে প্রেসক্রাইব করলেন, ওষুধ দিলেন, আমি প্রয়োগ করে এইবার প্রচুর কাঁঠাল এসেছে, খেয়ে শেষ করা যাচ্ছে না। তো এটা জানা আপনাদের প্রয়োজন যে গাছটা কেন দুর্বল হয়ে যাচ্ছে, পোকায় ধরেছে নাকি আসলেও মাটিতে কোনো সারের অভাব আছে যেখানে ওষুধ প্রয়োগ করতে হবে। মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম তখন স্কুলে আমরা বন মহোৎসবের যে আমরা গাছ লাগানোর প্রথা ছিল, সিস্টেম ছিল, আমরা গাছ লাগাতাম। তখন থেকেই এই বন মহোৎসব পালিত হচ্ছে। আজকে হয়তো তার আকারটা একটু বৃদ্ধি পেয়েছে, প্রকৃতিটা একটু অন্য রূপ নিয়েছে, কিন্তু বন মহোৎসব উৎসব সেটা আমাদের অতি প্রাচীনতম উৎসব। কারণ আমরা সবাই জানি, ভগবতীবাবু এখানে আলোচনা করেছেন যে বন আমাদের রক্ষা করে, এবং বনকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে। আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে বন, মাটি এবং জল আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কারণ দেখুন আজকে আমাদের বটবৃক্ষে যে পূজা অর্চনা করা হয় তার কারণটা কি? গাছকে পূজা করা, গাছকে বাঁচিয়ে রাখা। সে অশ্বত্থ বট, বিভিন্ন বট যেগুলো রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এইসব উৎসব। আমরা গঙ্গা পূজা করে থাকি কিসের জন্য? জলকে রক্ষা করার জন্য, জলের পবিত্রতা রক্ষা করার জন্য। এইভাবে আমাদের ভারতবর্ষের প্রাচীনতম যে কৃষ্টি সংস্কৃতির সঙ্গে এই বন, জল এবং মাটি, মৃত্তিকা আমাদের সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। আজকে আমরা যে প্রত্যেকে যে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই,
আমরা প্রতিদিন এই বায়ুমণ্ডল থেকে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার অক্সিজেন কে দিচ্ছে? দিনের বেলা আমাদের গাছ দিচ্ছে। প্রতিদিন আমরা একটা সুস্থ মানুষ, আজকে যদি আমরা অক্সিজেন যে সিলিন্ডার গুলো যে ভর্তি থাকে তার হিসাব যদি করা যায় 60 থেকে 70 হাজার বা তারও উপরে যে টাকার পরিমাণ, সেই পরিমাণ শ্বাস আমরা অক্সিজেন প্রতিদিন নিচ্ছি এই বায়ুমণ্ডল থেকে। কাজে এই বায়ুমণ্ডল আমাদের, কিন্তু আমরা কি করি? আমরা আমাদের প্রয়োজনের তাগিদে বা কোনো সময় অপ্রয়োজনেও আমরা গাছ আমরা কেটে ফেলি। গাছেরও প্রাণ আছে, আমরা ভাবি প্রাণ নেই, প্রাণ না থাকলে সেটা বাড়ে কিভাবে? একটা ছোট গাছ লাগালাম, আজকে সেটা আস্তে 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 বেড়ে ওঠে। গাছ কথা বলতে পারে না, কিন্তু গাছের অনুভূতি আছে। আজকে আমরা মানুষ, আমরা জীবজন্তু যারা আছি, আমরা ভাব প্রকাশ করতে পারি, কিন্তু গাছ সেটা ভাব প্রকাশ করতে পারে না বললেই আমরা ভাবি গাছটা নির্জীব। সেটা নির্জীব না, গাছেরও প্রাণ রয়েছে। কাজে সেই গাছটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেককে নিতে হবে।